সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন। বুধবার বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। জানান, সীমানা নিয়ে আদালতের আদেশের আনুষ্ঠানিক কপি পাওয়ার পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। সেই অনুযায়ী বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। আর মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন সিইসি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, সন্ধ্যা ৬টায় তো তফসিল ঘোষণা করা হবে, কি প্রস্তুতি নির্বাচন ভবনে দেখতে পাচ্ছেন? কমিশনারদের কেউ কথা বলেছেন কিনা আজকে? দেখুন, তফসিল ঘোষণার সবশেষ প্রস্তুতি নিয়ে দুপুর ৩টায় নির্বাচন কমিশনের সচিব গণমাধ্যমের সামনে ব্রিফিং করবেন। এছাড়া এখন এই মুহূর্তে সবশেষ প্রস্তুতি চলছে। আপনি জানেন যে গতকাল হাইকোর্টের আপিল বিভাগ থেকে একটি রায় এসেছে, যেখানে নির্বাচন কমিশন যে ৩০০ আসনের গেজেট প্রকাশ করেছিল, সীমানার গেজেট, সেটিকে অবৈধ বলে রায় দিয়েছে। সেটি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন সচিব বলেছিলেন এই রায় আসলে তফসিল ঘোষণার পথে কোনো বাধা নয়, আইনি বাধা নেই। তারপরে একটি বিতর্ক থেকেই যায় এবং তিনি এটিও বলেছিলেন আদালতের আদেশের কপি যদি নির্বাচন কমিশনের হাতে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে তাহলে তারা চেষ্টা করবে তফসিল ঘোষণার আগেই এই যে ৯টি আসন গাজীপুর এবং বাগেরহাটের ৯টি আসনকে পুনর্বহাল করার যে সিদ্ধান্ত আদালত দিয়েছে সেটি করে তারা আবারও নতুন করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করবেন। এবং একটি বিষয়, গতকালই কিন্তু তফসিল ঘোষণা করার কথা ছিল, যেহেতু গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে। যেহেতু আদালত থেকে এমন একটি রায় এলো, তাই তফসিল ঘোষণা আজকের দিন পর্যন্ত সময় নেওয়া হয়। আজকে সন্ধ্যা ৬টায় সময় নির্ধারিত করা হয়। আজকে পুরো একটি কার্য দিবস নির্বাচন কমিশনের হাতে ছিল এবং আজই আদালতের আদেশের কপিটি নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন কাজ করছে ৩০০ আসনের পুনঃ গেজেট প্রকাশের যে প্রক্রিয়া সেটি নিয়ে তারা কাজ করছে। কেননা আপনি জানেন যে গাজীপুরের ৫টি আসন থেকে বাড়িয়ে ৬টি করা হয়েছিল, বাগেরহাটের ৪টি থেকে কমিয়ে ৩টি করা হয়েছিল। তাই আগের যে আসনের যে বিন্যাস সেটিতেই ফেরত যেতে চেয়েছেন এলাকাবাসী এবং কোর্ট সেভাবেই রায় দিয়েছে। তাই নির্বাচন কমিশন সেটিকেই পুনর্বহাল করে আবারও ৩০০ আসনের গেজেট প্রকাশ করবে। সেটি করতে যে নির্বাচন কমিশনকে পুনরায় বিন্যাস করতে হচ্ছে, অর্থাৎ প্রতিটি সংসদীয় এলাকার যে ক্রমিক নাম্বার থাকে সেটিতে একটি অদল বদল নির্বাচন কমিশনকে আনতে হচ্ছে। তাই সেটি করতে তাদেরকে কিছুটা বেগ পেতে হচ্ছে। এ তো গেল আইনি বাধার কথা। এছাড়া নির্বাচন কবে কোন তারিখে হতে যাচ্ছে সেটি নিয়ে দিনভর আলোচনা চলছে, কৌতূহল আছে। একাধিক গণমাধ্যম বলেছে সেটি ফেব্রুয়ারির ১২ তারিখ হতে পারে। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে সেটি ৮ অথবা ১২ ফেব্রুয়ারি যে কোনো একদিন ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে আজ যদি তফসিল ঘোষণা করা হয়, ভোটের তারিখ পর্যন্ত যদি ১২ ফেব্রুয়ারি ধরে নেই, সেক্ষেত্রে ৬৪ দিনের মতো একটি সময় থাকে নির্বাচন কমিশনের হাতে। এতে আসলে আইনি কোনো বাধা নেই। ন্যূনতম আমরা দেখেছি তফসিল ঘোষণার পর থেকে সংসদ নির্বাচন ৩৫ দিনের ব্যবধানেও আমরা অনুষ্ঠিত হতে দেখেছি। এই যে একটি দীর্ঘ সময় পাবেন প্রার্থীরা, সেটির ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রার্থীদেরকে একটি বড় সময় দিবেন। আপনি জানেন তফসিলে শুধু ভোটের তারিখ থাকে না। এই যে তফসিলটি ঘোষণা হতে যাচ্ছে এটি শুধু সংসদ নির্বাচন নয়, গণভোটেরও তফসিল। এখানে থাকবে মনোনয়ন জমার তারিখ, প্রার্থিতা প্রত্যাহার বাতিল, এই সকল তথ্য থাকবে, ভোট অনুষ্ঠানের তারিখ, প্রতীক বরাদ্দের তারিখ, এই সকল বিস্তারিত তথ্য থাকবে। তাই প্রার্থীদেরকে কিন্তু অনেকটা সময় বাড়িয়ে দেওয়া হবে। তবে প্রচারণার জন্য ২১ দিনের যে সময়সীমা সেটিই থাকছে, অর্থাৎ প্রার্থীদেরকে সময় বাড়িয়ে দিয়ে শেষের দিকে প্রচারণার সময়টা নির্বাচন কমিশন রাখতে যাচ্ছে। তো তফসিল ঘোষণা নিয়ে নানা মহলে কৌতূহল ছিল, একটি সন্দেহও ছিল যে আদৌ তফসিল ঘোষণা হবে কিনা। তো সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজকে সন্ধ্যা ৬টায় এবং সকলেই প্রত্যাশা করছে বিগত ৩ নির্বাচন নিয়ে যে বিতর্ক ছিল, এবারে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে নির্বাচনী ট্রেনে উঠবে এবং তার মধ্য দিয়ে তারা একটি সফল নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে এবং বিশেষ করে ভোটার উপস্থিতি নিয়ে একটি শঙ্কা
আশঙ্কা সকলের মধ্যেই আমরা দেখি যে ভোটার আসবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে যাচ্ছে, নির্বাচন কমিশন সামাল দিতে পারবে কিনা। কেননা এই বর্তমান নির্বাচন কমিশনের কিন্তু আসলে একেবারেই ভোট করার অভিজ্ঞতা নেই। মাত্র একটি মক ভোটিং তারা করেছে একদিনের, সেটির মধ্য দিয়ে তারা জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং একই সাথে তারা গণভোট করছে, যেটিও আসলে একেবারে নতুন নির্বাচন কমিশনের জন্য। এবং বলা যায় যে এই বিষয়ে যে অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ কে তারা আনবেন সেই সুযোগটিও আসলে নেই। বাংলাদেশের সবশেষ গণভোট হয়েছিল 1991 সালে। তাই এই যে এত সব চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন এগোচ্ছে, এটা অবশ্যই এই সংস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ, সাংবিধানিক এই সংস্থার জন্য। সবকিছু মিলিয়ে এই যে তফসিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির দিকে আত্মবিশ্বাস নিয়ে নির্বাচন কমিশন এগোচ্ছে। জাতিসহ সংশ্লিষ্ট যে অংশীজন আছে, রাজনৈতিক দলসহ সকলেই প্রত্যাশা করছে একটি নির্ঝঞ্ঝাট এবং সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং সেভাবেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন এবং তফসিল পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি সেটিও যেন নিয়ন্ত্রণে থাকে নির্বাচন কমিশনের। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।